না রে ভাই, তোর টাকা পয়সা লাগলে বলিস, আমি দিতে পারবো, কিন্তু আমি কিডনি দিতে পারবো না। Oh my God! What a lovely gift! Thank you, bhai. কি রে ভাই, সামনে তো প্রীতমের বার্থডে আসছে, তো কি দিবি ঠিক করেছিস? দেখি কি কেনা যায়, ইচ্ছে তো আছে ওকে একটা গিটার কিনে দেওয়া। বাহ, তাহলে কিন্তু প্রীতম খুব খুশি হবে। ওর গিটারটাও কিন্তু খুব পুরনো হয়ে গেছে। সে তো স্বাভাবিক, সেটা সে 1 বছর ধরে ব্যবহার করছে। তো তুই কি দিবি ভাবলি? আমি একটা ভালো রিস্ট ওয়াচ দেবো ভেবেছি। অনেক দিন ধরে, বেশি নয়, ওই 7-8-এর মধ্যে চলে আসবে, কারণ এখন তো মাসের শেষ, হাত টান। না হলে টাকাটা বেশি থাকলে আরও একটা বেশি দামি একটা জিনিস গিফট করতাম। ওই দেখ, এই সৌরভ আসছে। আরে সৌরভ, এই ভাই এখানে বস বস। কি রে সৌরভ, সামনে তো প্রীতমের জন্মদিন, তাহলে জন্মদিনে কি দিবি ঠিক করেছিস? ও আবার কি গিফট দেবে? ওর নিজের জামা কেনার ক্ষমতা নেই, ও নাকি দেবে প্রীতমকে গিফট। কি করবো বল, আমার তো অত টাকা নেই, বাবাও কম পয়সার চাকরি করে, টিউশনই করে, সেটাও পড়াশোনার পেছনে চলে যায়। ছাড়, বাদ দে, আমরা এখন ক্যাফে যাচ্ছি, তুই যাবি নাকি? চল। না রে, আমার অত পয়সা নেই ক্যাফে যাওয়ার মতো, তোরাই যা। তো ভাই তুই ক্যাফের বিল কবেই দিয়েছিস, তোর বিল তো সব প্রীতমই পে করছে। তুই যার পয়সাটা এত ঘুরে বেড়াস, তাকে একটা গিফট কিনে দিতে পারছিস না? আসলে এইসব আমি কিছু ভেবে দেখিনি রে। বন্ধুত্ব করতে গেলে এত কিছু করতে হয়, এত হিসেব রাখতে হয়, যেটা আমি জানি না। আমার যখন টাকা হবে, আমার যখন সামর্থ্য হবে, আমি প্রীতমকে ঠিকই একটা কিছু জিনিস দিয়ে দেবো। ছাড়, ওইসব বাদ দে, তোর এসব ডায়লগ না অন্য কারো কাছে গিয়ে দিবি। চল আমরা ক্যাফে যেতে। না রে ভাই, আমার পেট ভরে গেছে, তোরা যা, এনজয় কর। চল ভাই, চল। হ্যাঁ চল, বল আমাদের জন্য। হ্যাঁ, একদম মনে করছে আমার জন্য। কখন যে আসবে ওরা? এই তোর এসে গেছিস? হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। এই তোর কি হলো? তোদের জন্য এতক্ষণ অপেক্ষা করেছি। হ্যাঁ ঠিক আছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Pritam. Happy birthday to you. ভাই দাঁড়া, তোর জন্য একটা গিফট নিয়ে এসেছি। আবার কেন এসব কিছু আনতে গেছিস? এই নে, সে তোর পছন্দের ঘড়িটা আমি নিয়ে এসেছি। বাহ, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে আমার। ভাই আমার গিফটটা গাড়িতে রাখা আছে, দাঁড়া আমি নিয়ে আসছি। উফ, তোরা কি সব করছিস? আরে তুই চুপ মেরে দাঁড়া না, আমি আসছি। ভাই, দিস ইজ ফর ইউ। Oh my God! What a lovely gift! Thank you, ভাই। কি রে সৌরভ, তুই মাত্র একটা ছোট বই নিয়ে এসেছিস এখানে? ও, তোরা গরম করে বলছিস কেন?
এটাই আমাকে চলে বড় একটা। তাহলে তোরা ভুল ভাবছিস, এটাই আমার সামর্থ্যের মধ্যে ছিল। থ্যাংক ইউ ভাই, আমার খুব পছন্দ হয়েছে। তুই ওদের কথা কিছু মনে করিস না, ওদের হয়ে আমি ক্ষমা চাইছি। সরি রে। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। আপনার মায়ের রিপোর্ট খুবই খারাপ, দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। ওনার যত শীঘ্র সম্ভব কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার ব্যবস্থা করুন। আমরা ফোনে বলি না, কিন্তু দেরি হলে বড় ক্ষতি হয়ে যেতে পারে, এইভাবে ফোন করলাম। আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিপোর্টটা নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করান। মামা, আমার মায়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি দরকার একটা। তুই যা খুশি কর। পারবে না? হ্যালো কাকা, কাকা হ্যালো জেঠু, না, কোনো আমরা ব্যবস্থা করতে পারবো না। করছে না কিছু। হাই রে হাই রে, সৌরভ আসছে। আয় আয় আয়, এখানে বস ভাই, বস। কি রে ভাই, কাকিমা কেমন আছেন? ভালো না রে ভাই, আমি মায়ের ডোনার হতে পারবো না, আমার কিছুই ম্যাচ করে না। তোরা ট্রাই করবি একবার? না রে ভাই, তোর টাকা পয়সা লাগলে বলিস, আমি দিতে পারবো, কিন্তু আমি কিডনি দিতে পারবো না। না রে ভাই, আমি বাড়ির একটা মাত্র ছেলে, আমার মা বাবা রাজি হবে না। ছাড়, বাদ দে, আমি আসি রে। ওই কোথায় যাচ্ছিস? আমায় নিয়ে চল। তুই সত্যি যাবি? কাকিমা এতটা অসুস্থ, আমি যদি কাজে লেগে যাই তাহলে যাবো না কেন? তুই যে আমার কত বড় উপকারের কথা বললি, তুই নিজেও জানিস না রে প্রীতম। বেশি বক বক না করে চল এবার। উপহার কখনো দাম দিয়ে বিচার করা যায় না। কিছু কিছু উপহার হয় অমূল্য।